শীর্ষ মার্কিন ধনকুবেরদের ট্যাক্স ফাঁকির তথ্য ফাঁস। বিশ্বে 24 ঘন্টায় 11,500 মৃত্যু, ভারতে কমছে শনাক্ত ও মৃত্যু। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শীর্ষ মার্কিন ধনকুবেরদের ট্যাক্স ফাঁকির তথ্য বেরিয়ে এসেছে এবার। তাদের মধ্যে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক এবং ওয়ারেন বাফেট। প্রপাবলিকা নামের একটি ওয়েবসাইট তাদের ট্যাক্স ফাঁকির তথ্য ফাঁস করে দিয়েছে। তাদের দাবি 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত কোনো ট্যাক্স দেননি জেফ বেজোস। অন্যদিকে 2018 সালে ট্যাক্স দেননি এলন মাস্ক। তথ্য প্রকাশের ঘটনাকে অবৈধ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস, যদিও এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ট্যাক্স ডিপার্টমেন্ট তদন্ত করছে। প্রপাবলিকা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে আরও 25 ধনকুবেরের ট্যাক্স ফাঁকির তালিকা রয়েছে এবং সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে। তারা সবাই মিলে মোট আয়ের অন্তত 15.8% ট্যাক্স ফাঁকি দিয়েছেন 2014 থেকে 18 সাল পর্যন্ত, যার পরিমাণ 401 বিলিয়ন মার্কিন ডলার। করোনা ভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে গত একদিনে 11,516 জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন 3,97,000-এরও বেশি। এ নিয়ে 37,63,000-এর বেশি প্রাণহানি এবং 17,47,00,000-এর বেশি করোনা আক্রান্ত হলো। আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 401 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 6,13,000-এর বেশি। নতুন করে আক্রান্ত কমে হয়েছে 13,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 2,213 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা 4,77,000। রাশিয়ায় গত একদিনে 379 জন সহ মোট মৃত্যু 1,24,000-এর বেশি। ব্রিটেনে প্রাণহানি আবার বেড়েছে, 24 ঘন্টায় মারা গেছে 13 জন। ফ্রান্সে নতুন করে 73 জন সহ 1,10,000-এর বেশি প্রাণহানি। ইতালিতে 102 জন সহ 1,26,000। জার্মানিতে 119 জন সহ 90,084। স্পেনে 73 জন সহ 80,000। তুরস্কে 86 জন সহ 48,000 এবং ইরানে 179 জন সহ 81,000 মানুষ করোনায় মারা গেছেন। ভারতে করোনায় 24 ঘন্টায় আক্রান্ত কমে এসেছে। এই সংখ্যা 92,596। প্রাণহানির সংখ্যাও কমতির দিকে। গত একদিনে মারা গেছেন 2,219 জন। মঙ্গলবারের তুলনায় সংক্রমণের সংখ্যা কিছুটা বেশি। সংক্রমণের হার 4.67%। টানা পঞ্চম দিনের মতো 5%-এর নিচে রয়েছে সংক্রমণ। তামিলনাড়ুতে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 18,023, কেরালায় 15,567, মহারাষ্ট্রে 10,891 এবং কর্ণাটকে 9,808। ভারতে করোনার তৃতীয় ঢেউতে শিশুরা বেশি আক্রান্ত হবে এমন শঙ্কা উড়িয়ে দিয়ে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া বলেন, এ ধরনের কোনো উপাত্ত পাওয়া যায়নি। এদিকে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 44 কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 12 বছরের কম বয়সী 4,500 শিশুর ওপর করোনা টিকার ট্রায়াল চালাবে ফাইজার। যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, পোল্যান্ড এবং স্পেনের 90টির বেশি ক্লিনিক্যাল স্পটে চালানো হবে এই ট্রায়াল। ফাইজার বলছে, এই ট্রায়ালে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের দেয়া হবে 10 মাইক্রোগ্রাম পরিমাণ ডোজ, আর 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের দেয়া হবে 3 মাইক্রোগ্রাম করে। এর আগে প্রথম ধাপে 144টি শিশুর ওপর 2 ডোজের এই টিকার পরীক্ষা চালায় ফাইজার। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যবহারের অনুমোদন পেয়েছে এই টিকা। এর আগে প্রাপ্তবয়স্ক ছাড়াও 12 বছরের বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদন পায় ফাইজারের টিকা। ফাইজারের টিকা পাওয়া নিয়ে ভুল তথ্য দেয়ায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের মেয়র কোয়ান ইয়াং জিন। 31 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ফাইজারের 3 কোটি ডোজ টিকা পেতে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পরে কেন্দ্রীয় সরকারের কাছে সংক্রান্ত নথি পাঠানো হলে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়। যাচাই বাছাইয়ে দেখা যায় তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে টিকা বিক্রি করে না ফাইজার। শুরু থেকে এই টিকা দেওয়ার স্লথ গতির জন্য সরকারের সমালোচনা করে আসছেন বিরোধী দলীয় এই মেয়র। এখন পর্যন্ত করোনার টিকার 1 ডোজ পেয়েছে এ দেশের 1
1,40,00,000 নাগরিকের মাত্র 16.4%। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত করে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ। বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের সভাপতি এস্তোনিয়ার রাষ্ট্রদূত ভেন জার্গেনসন গণমাধ্যমকে জানান, দ্বিতীয় মেয়াদের জন্য গুতেরেসের নাম সাধারণ পরিষদের কাছে প্রস্তাব করেছে নিরাপত্তা পরিষদ। 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ অনুমোদন পেলে 2022-এর 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 5 বছরের জন্য দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করবেন গুতেরেস। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এখন একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 22। মেক্সিকো সীমান্ত পরিদর্শন নিয়ে চাপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শামসুল আরেফিন। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত 22 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। আহতদের লালা লাজপত রায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখান থেকে পরে কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কানপুর পুলিশের মহাপরিদর্শক মোহিত আগরওয়াল জানিয়েছে, বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অটোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা। সংঘর্ষের পর দুটো গাড়ি উল্টে যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাওয়ার ব্যাপারে প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। মার্কিন সরকারের কর্মকর্তারা নিয়মিতভাবে মেক্সিকো সীমান্ত পরিদর্শন করছেন বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার গুয়াতেমালা এবং মেক্সিকোতে দুদিনের সংক্ষিপ্ত সফর শেষ করেছেন কমলা। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তে এই দুই দেশ থেকে আসা অভিবাসীদের ঢল থামানো। শুধুমাত্র এপ্রিলেই যুক্তরাষ্ট্রের সীমান্তে এসে জড়ো হয় 1,78,000 অবৈধ অভিবাসী। দর্শক, শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শীর্ষ মার্কিন ধনকুবেরদের ট্যাক্স ফাঁকির তথ্য ফাঁস। বিশ্বে 24 ঘন্টায় 11,500 মৃত্যু। ভারতে কমছে শনাক্ত ও মৃত্যু। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 22। এবং মেক্সিকো সীমান্ত পরিদর্শন নিয়ে চাপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।